إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় বিদায় ও শোক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। গত শনিবার তেহরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় তার মৃত্যুর পর দেশজুড়ে 3 দিন ব্যাপী এই শোক অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। তবে লজিস্টিক জটিলতার কারণে শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার। তেহরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির তথ্য মতে বুধবার স্থানীয় সময় রাত 10টায় এই স্মরণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত। আয়োজকরা জানিয়েছেন অবকাঠামোগত প্রস্তুতি পুরোপুরি সম্পূর্ণ না হওয়া এবং বিভিন্ন প্রদেশ থেকে আসা বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই বিলম্ব। গত শনিবার নিজ কার্যালয়ে এক গোপন বৈঠক চলাকালে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় খামেনি নিহত হন। এই হামলায় বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা সহ শত শত বেসামরিক নাগরিক প্রাণ হারান। এই ঘটনার প্রতিক্রিয়ায় ইরান সরকার দেশজুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ইতিমধ্যে খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে অপারেশন ট্রু প্রমিস 4 শুরু করেছে তেহরান। এর আয়ত্তায় মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েলি স্থাপনা এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে। শোক অনুষ্ঠানের নতুন তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঋতুপর্ণা, জনকণ্ঠ।